প্রিয় শিক্ষার্থী, ইংরেজি গ্রামারের নাউন পার্টটাতে কিছু নাউন রয়েছে যে নাউনগুলো দুইটা শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে। যে নাউনগুলো সাধারণত দুইটা সিঙ্গেল ওয়ার্ড মিলে একটা নাউন গঠিত হয়েছে, একটা এন্টিটি তৈরি হয়েছে। সেই নাউনগুলোকে আমরা কি বলে থাকি? কম্পাউন্ড নাউন বলে থাকি। দ্যাট মিনস দুইটা নাউন মিলে একটা সিঙ্গেল এন্টিটি তৈরি হলে, একটা সিঙ্গেল নাউন তৈরি হলে সেই নাউনটাকে আমরা কি বলতে পারি? কম্পাউন্ড নাউন বলতে পারি। এখন এই কম্পাউন্ড নাউন তৈরি হওয়ার জন্য এখানে একাধিক যে শব্দগুলো ব্যবহার হয়, একাধিক যে শব্দগুলো একসঙ্গে বসে, সেটা কখনো কখনো দুইটা নাউন যোগ হয়ে হইতে পারে, কখনো কখনো একটা নাউন একটা ভার্ব যোগ হয়ে হতে পারে, কখনো কখনো জিরান্ডের সাথে নাউন যোগ হয়ে হতে পারে। এরকম আরো অনেক ওয়েতেই আমরা কম্পাউন্ড নাউনের গঠন দেখে থাকি। আমরা এখানে ফার্স্ট অফ অল যে লাইনটা লিখেছি, এখানে দুইটা নাউন যোগ হয়ে, যেমন এখানে একটা নাউন, এখানে একটা নাউন, তার মানে শুরুতে এবং পরে দুইটা নাউন পাশাপাশি বসে একটা কম্পাউন্ড নাউন তৈরি হবে। যেমন এখানে রিভার ব্যাংক। রিভার ব্যাংক বলতে কি বোঝায়? রিভার ব্যাংক হলো নদীর তীর। তাহলে নদীর তীর কথাটা কিন্তু একটা জিনিসকে বোঝায়, একটা এখানে শব্দকে বোঝায়, বাট তৈরি হয়েছে কি দিয়ে? দুইটা শব্দ দিয়ে, একটা হলো রিভার আর একটা হলো ব্যাংক। তাহলে এখানে রিভার শব্দটাও নাউন, এখানে ব্যাংক শব্দটাও নাউন। তাহলে এখানে দুইটা শব্দই নাউন দিয়ে তৈরি হয়েছে। ঠিক একইভাবে পোস্ট ম্যান। তাহলে পোস্ট এবং ম্যান, এখানে দুইটা শব্দ যুক্ত হয়ে, পোস্ট হলো একটা শব্দ যেটা নাউন, ম্যান শব্দটাও নাউন, দুইটা যুক্ত হয়ে কি হয়েছে? পোস্ট ম্যান হয়েছে। একইভাবে হেড মাস্টার। তাহলে হেড হলো একটা নাউন আর মাস্টার হলো একটা নাউন। তাহলে দুইটা নাউন যুক্ত হয়ে একটা নাউন হয়েছে, সেটা হেডমাস্টার। তাহলে নাউন এবং নাউন যোগ হয়ে রিভার ব্যাংক, পোস্টমাস্টার, পোস্টম্যান, হেডমাস্টার ইত্যাদি কম্পাউন্ড নাউন হতে পারে। একইভাবে আমরা জানি নাউনের সাথে জিরান্ড যোগ হয়ে, দুইটা শব্দ যোগ হয়ে একটা নাউন গঠন করতে পারে। যেমন এখানে হ্যান্ড রাইটিং, হাতের লেখা বলতে একটা জিনিসকে বোঝানো হয়েছে। তাহলে এখানে হ্যান্ড শব্দটা হলো নাউন আর রাইটিং শব্দটা হলো জিরান্ড। তাহলে নাউন প্লাস জিরান্ড যোগ হয়ে কি হয়েছে? একটা কম্পাউন্ড নাউন হয়েছে। তাহলে হ্যান্ড রাইটিং শব্দটা হলো একটা কম্পাউন্ড নাউন, আর এটা হলো নাউন, এটা হলো জিরান্ড। একইভাবে লরি ড্রাইভিং। তাহলে লরি শব্দটা নাউন, ড্রাইভিং শব্দটা জিরান্ড। আর জিরান্ড বলতে কি বুঝি আমরা? জিরান্ড বলতে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত বুঝে থাকি। জিরান্ডের আলোচনাটা আমরা পরে করব। তাহলে এখানে লরি ড্রাইভিং শব্দটা হলো একটা কম্পাউন্ড নাউন। ঠিক একইভাবে শুরুতে আমরা নাউন প্লাস জিরান্ড দিয়েছিলাম, আবার জিরান্ড শুরুতে হয়ে নাউনটা পরে হতে পারে। এই যে জিরান্ড শুরুতে, নাউনটা পরে, তার মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অন্য আর একটা নাউনের সাথে মিলে একটা এন্টিটি, একটা নাউন হতে পারে। যেমন ওয়েটিং রুম। তাহলে ওয়েটিং রুম বলতে কিন্তু একটা জিনিসকে বোঝায়, বিশ্রামাগারকে বোঝায়। তখন আমরা এখানে দুইটা শব্দ মিলে একটা এন্টিটি, একটা মিনিং, একটা জিনিসকে বুঝতে পারতেছি, যার কারণে এটা হলো টোটালটা কম্পাউন্ড নাউন। একইভাবে সুইমিং পুল কম্পাউন্ড নাউন, ডাইনিং টেবিল কম্পাউন্ড নাউন, যেটা জিরান্ড প্লাস নাউন দিয়ে হয়েছে। তারপরে আমরা দেখতে পাই এইটার গঠনের শুরুতে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন দিয়েও একটা কম্পাউন্ড নাউন হইতে পারে। যেমন এইখানে শব্দটা লিখেছি আমরা, সুইট হার্ট। তাহলে সুইট একটা নাউন, হার্ট আলাদা আরেকটা নাউন। তাহলে সুইট হার্ট মিলে একটা জিনিসকে বোঝালো, যেটা প্রিয় ব্যক্তিকে বোঝায়। তাহলে এই সুইট হার্ট শব্দটা হলো একটা কম্পাউন্ড নাউন, যেটা তৈরি হয়েছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে। এরপরে ব্ল্যাক বোর্ড, হোয়াইট বোর্ড, এরকম ব্ল্যাক শব্দটা হলো অ্যাডজেক্টিভ, বোর্ড শব্দটা হলো নাউন।
হোয়াইট শব্দটা একই সাথে অ্যাডজেক্টিভ বসানো হিসেবে বসানো যায়। হোয়াইট যদি কালারের নাম বুঝে থাকে তখন নাউন হিসেবে বসে, বাট হোয়াইট বোর্ড শব্দের মধ্যে হোয়াইট শব্দটা হলো অ্যাডজেক্টিভ আর বোর্ড শব্দটা হলো নাউন। তাহলে এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে হয়েছে একটা কম্পাউন্ড নাউন। তাহলে ব্ল্যাক শব্দটা হলো অ্যাডজেক্টিভ আর বোর্ড শব্দটা হলো নাউন, ব্ল্যাক বোর্ড হলো কম্পাউন্ড নাউন। ঠিক একই ভাবে আমরা প্রিপজিশনকে শুরুতে বসিয়ে তারপরে আরো একটা নাউনকে বসিয়ে টোটালটা মিলে একটা কম্পাউন্ড নাউন তৈরি করতে পারি, যেটা এখানে আফটার প্লাস নুন। তাহলে এখানে আফটার শব্দটা হলো একটা প্রিপজিশন, নুন শব্দটা হলো একটা নাউন। তাহলে আফটার নুন মানে দুপুরের পরে, যেটা দ্বারা আমরা কি বুঝে থাকি, বিকেল বুঝে থাকি। আফটারনুন শব্দের বাংলা হলো বিকেল। তাহলে এখানে আফটার প্লাস নুন মিলে একটা নাউন তৈরি হয়েছে, যেটা হলো কম্পাউন্ড নাউন। আউট ল, এখানে আউট একটা শব্দ প্রিপজিশন, ল একটা শব্দ নাউন, আউট ল মিলে একটা নাউন তৈরি হয়েছে যেটা কম্পাউন্ড নাউন। তাহলে এখানে একই সাথে অ্যাডভার্ব যোগ ভার্ব মিলেও একটা কম্পাউন্ড নাউন হতে পারে, যেমন ইন কাম, আউট কাম, আউট ক্রাই। এখানে যদিও আমরা জানি যে এই ইন শব্দটা প্রিপজিশন, আউট শব্দটা প্রিপজিশন, কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। একই সাথে এখানে পরে আবার নাউন প্লাস ভার্ব মিলে একটা কম্পাউন্ড নাউন হতে পারে, যেমন এখানে হেয়ার কাট, যেটা প্রথমটা নাউন, কাট হলো ভার্ব। তার মানে হেয়ার কাট মিলে একটা জিনিসকে বোঝানো হয়েছে, যেটা চুলের কাটিং স্টাইলকে বুঝে থাকি আমরা, হেয়ার কাট। তারপরে হলো সানরাইজ, যেটা দুইটা শব্দ মিলে একটা হলো নাউন আর একটা হলো, এটা হলো নাউন, এটা হলো ভার্ব, এটা হলো নাউন, এটা হলো ভার্ব মিলে একটা কম্পাউন্ড নাউন তৈরি হয়েছে। তাহলে নাউন প্লাস ভার্ব মিলে কম্পাউন্ড নাউন হতে পারে, আবার ভার্ব আগে নাউন পরে, ভার্ব প্লাস নাউন মিলেও কম্পাউন্ড নাউন হতে পারে, যেমন ওয়াচ ডগ। এখানে ওয়াচ শব্দটা হলো ভার্ব আর ডগ শব্দটা হলো নাউন। তাহলে ভার্ব প্লাস নাউন মিলে ওয়াচ ডগ তৈরি হয়েছে, যেটা প্রহরী কুকুরকে বোঝানো হয়েছে, একটা এন্টিটিকে বোঝানো হয়েছে, একটা জিনিসকে বোঝানো হয়েছে দুইটা শব্দ যুক্ত হয়ে, তাই এটা হলো কম্পাউন্ড নাউন। একই সাথে কল গার্ল, এটা একটা কম্পাউন্ড নাউন, কারণ একটা এন্টিটিকে বোঝানো হয়েছে। তাহলে আমাদের কম্পাউন্ড নাউন বলতে যখন একাধিক শব্দ মিলে একটা শব্দ বোঝানো হয়, একটা নাউন বোঝানো হয়, একটা নাম বোঝানো হয়, তখন সেই শব্দটাকে আমরা কি বলতে পারি, কম্পাউন্ড নাউন বলতে পারি।